ও আমায় বাসে না ভালো আমি কাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কমিউনিটি পোস্টের দ্বারা জানিয়েছিলাম, তার সঙ্গে ভিডিও শ্যুটও করেছিলাম। প্রথম দিনের বছরের প্রথম দিনটা আমরা কেমনভাবে কাটিয়েছিলাম, কি কি রান্নাবান্না করেছিলাম, সব কিছুই ক্যামেরাবন্দি করেছিলাম। তবে যে ভিডিও আপলোড করতে পারবো না সেটা ভাবতে পারিনি। প্রথম দিনে এত কিছু করার পরও ভিডিও কেন আপলোড করতে পারলাম না সেটাই তোমাদেরকে জানাই। আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছিলো, মানে বোলপুর মেলা গেছিলাম, তারপরে মামা শ্বশুর বাড়ি গেছিলাম, তখন সেখানে এক টানা ভিডিও করেই গেছি, ভিডিও আপলোড কিছু করিনি। তারপরে যেটা হলো, এবারে ভিডিও এডিট করতে যাচ্ছি তো হচ্ছে না, বারবার মোবাইলটা অফ হয়ে যাচ্ছে, মানে আর লোড নিতে পারছে না। তারপরে আলফিয়ার পাপা দেখে বলছে তোমার ফরম্যাট মারতে হবে, মোবাইলে কিচ্ছু করে নেই, সব ভিডিও চলে যাবে মনে হয়। কিন্তু সেটাই সত্য হয়ে গেল। বছরের প্রথম দিন আমরা কি কি রান্নাবান্না করেছিলাম তারই কিছু কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চিকেন কষা ছিল, তার মধ্যে আলু ভেজে দিয়ে দিলাম। আজকে হচ্ছে 2 জানুয়ারি, আজকেই যাব শ্বশুর বাড়ি, তার জন্য অল্প অল্প রান্নাবান্না করে নিচ্ছি। ভাত রান্না একটু দেরি করেই করব, তবে আগের দিনের যে বিরিয়ানি ছিল সেটা এখন গরম করে খেয়ে নিব। 1 জানুয়ারির দিন আমরা বিরিয়ানি করেছিলাম, সেটুকু বেঁচে আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম। আরও যেগুলো রান্না করেছিলাম সব কিছু তো খেয়ে ফেলেছি, আর এটাকে এখন গরম করে নিয়ে মা মেয়ে মিলে খেয়ে নিব। এই যে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস যেটাই বলো না কেন, আমার মনে হয় সাদা ভাত, সিম্পল ভাত সব থেকে বেস্ট। মানে প্রতিদিন যে খাবারটা আমরা খাই দুপুরে, সবার পছন্দের খাবার কিন্তু একই রকম হয় না। আমার মেয়ের ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, আর আমার সাদা সিম্পল খাবার। আলফিয়ার পাপা সব ধরনের খাবার খেয়ে নিতে পারে, কোনো খাবারেই অরুচি নেই, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের মানুষই ভালো, কারণ যে কোনো খাবার যেখানেই যাক না কেন সব ধরনের খাবার খেয়ে নিতে পারবে। এই তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি, আর তার সঙ্গে ফলগুলোও ভরে নিচ্ছি। ফলগুলো ঘরে থাকলে তো পচে যাবে, তো নিয়ে যাওয়াই ভালো, সব থেকে বেস্ট আমার শ্বশুরের জন্য। আমার শ্বশুর খুব পছন্দ করে কমলা, তার সঙ্গে পেয়ারা আছে দুটো। আর এই যে ঝুড়িটা দেখছো না, এটা বোলপুর মেলা থেকে এনেছি, অনেক সুন্দর ঝুড়ি। আরও কিছু কিনেছি, সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঝুড়িটা অনেক সুন্দর লাগছে, তবে উল্টে উল্টে পড়ে যাচ্ছে। এখনই আমরা বেরিয়ে পড়বো, তবে রাস্তার কোনো রকম ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ এতটাই ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে মোবাইল বার করে ভিডিও করা খুব কষ্ট মনে হবে। এই তো আমরা ঘরে চলে এসেছি, আর তার আগে কিছুক্ষণ রেস্ট করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে ঘর পরিষ্কার করছি। এসে কিন্তু কাজে লাগিনি আমি, আর এসে এত ঠান্ডা লাগছিল, শাশুড়ির রুমে বসেই ছিলাম। এই রুমে তো বসা যাবে না, দেখতেই পাচ্ছ আমাদের রুমে কোনো খাট বা কোনো কিছুই নেই, শুধু একটা আলমারি আর একটা আলনা আছে কাপড় রাখার। তো আমাদের খাট ছিল আগে, তবে ওটা ভেঙে গেছে, না মানে রুমে থাকতাম না তো, তাই খাটটাতে সেই কাঠের যে পোকাগুলো হয় না সেগুলোতে পুরো খেয়ে নিয়েছে, তারপরে ভেঙে গেছে। তো ওটা এখন যে রুমে আমাদের খাবার দাবার থাকে সেই রুমেই আছে ওই খাটটা। আর এই যে ঘরটাকে এখন মোটামুটি পরিষ্কার করে নেব। আগের দিন এসেছিলাম তখন ডিপ ক্লিন করেছিলাম, তাই খুব একটা পরিষ্কার করতে হবে না। ক্লিপ দুটো আমার হাতে উঠছেই না, বারবার পড়ে পড়ে যাচ্ছে। আর এই ক্লিপ, ফেস ওয়াশ, চিরুনি এসব আমার ভাসুরের মেয়ের, ও হোস্টেলে থাকে, স্কুলে ছুটি পেয়েছে তাই বাড়ি এসছে, আর বাড়ি এসে ও এখন আমাদের রুমেই থাকে। এই কাজগুলো হয়ে গেলে পিসি শাশুড়ির বাড়ি যাব, মানে আমার শ্বশুরের ছোট বোনের বাড়ি যাব। পিসি শাশুড়ির ছোট ছেলের বিয়ে হয়েছে, তবে ছোট যাকে তো এখনও দেখিনি, মানে নতুন বউটাকে, তো আজকে দেখতে যাব এখনই। যাওয়ার আগে ঘরটাকে ভালো করে মুছে রেখে যাব, যাতে করে এসে বিছনা পেতেই ঘুমোতে পারি। আর ঘর মোছার পর বুঝতে পারছি যে কত ঠান্ডা হয়ে গেল, মেঝেতে এমনিতেও পা দেওয়া যায় না, এতই ঠান্ডা লাগছে। আর মেঝেতে ঘুমানো মানে বিশাল কষ্ট এখন এই শীতে। এই যে আলফিয়া এখন নিজে নিজেই রেডি হয়ে গেছে, আর নিজের কাজগুলো ঠিকঠাক মতো নিজেই করে নিতে পারে। আমরা যেহেতু ভিডিও আগে করি তারপর ভয়েস দিই, তো ভিডিওর আগে পরে কি হবে কি হবে না সবটাই জানা থাকে আমাদের, তাই না? তো ওখানে গিয়ে আমরা কি কি করব তোমাদের বলি। ও বাড়ি গিয়ে আলফিয়ার পাপা নিজের গলায় গান গাইবে, তারপরে পিসির বড় ছেলেও গান গাইবে, তোমরা সবটাই দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু ভলিউম না হলে গায়কদের গান গিয়ে
মজা আসে না, গলাটা টান পড়ে। মন দিয়ে আপনাদেরকে একটা গান শোনাবো। কলিকালে বাবা দিলে বিয়ে, বউ আমায় বাসে না ভালো, আমি কালো বলে। বউ আমার রসগোল্লা, শালিগুলো দানাদার, শাশুড়ি আমার গুড় জিলাপি, শ্বশুর মশাই বাসে না ভালো, বউ আমায় বাসে না ভালো, আমি কালো বলে, আমি কালো বলে। পুরো গানটা শোনালাম না, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। আর গানটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আসার সঙ্গে সঙ্গে নাস্তা পানিও করে ফেলেছে, আর এখন দেওরটা গান শুরু করেছে, তবে ওর গানগুলো তোমাদেরকে শোনাতে পারবো না। কপিরাইট ইস্যু বলে কোনো জিনিস যদি না থাকতো হয়তো তোমাদেরকে ওর গানগুলো শোনাতে পারতাম, যে কত সুন্দর করে গান গাইতে পারে ও। আর এদিকে আলফিয়ার পাপা দেখতেই পাচ্ছ যে নাচানাচি শুরু করে দিয়েছে, আর ওই দেওরটা ভিডিও করছে, আর ফুফু শাশুড়িটা দাঁড়িয়ে আছে। পর্দার ওপারে যে কত দর্শক আছে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আলফিয়াকেও টেনে টেনে নাচাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের চার যাকে নিয়ে ওরা কি বলাবলি করছে তোমরা একবার শোনো। এখানে আমাদের আঞ্চলিক ভাষায় গল্প চলবে। আশা করে সুখী হতে এসেছিল, মাফিয়া ডন এসে ঝর্ণার পানিতে ডুবিয়ে দিল। আশা করে এসেছিল সুখীর ঘরে আর না আশা করি এসেছিল সুখী হতে, এই মাফিয়া ডন এসে ঝর্ণার পানিতে ডুবিয়ে দিল। মাফিয়া ডন এসে ঝর্ণার পানিতে ডুবিয়ে দিলে, সব থেকে হিরো তাইলে আমাদের মাফিয়া হবে। গাইজ তোমরা দেখতেও পেলে শুনতেও পেলে এরা সবাই মিলে আমাদের চারটা জায়ের নামে কি কি বানিয়েছে, তারপরে শেষে আমাকে ভিলেনও বানিয়ে ফেললো। মাফিয়া ডন বানানোর পর আবার হিরো বলার মানে কি, আমি তো হিরো না, আমি হিরোইন। তবে এরা যে ভুলভাল বকছে, এদের সাথে বেশিক্ষণ বকলে আমারও মাথা খারাপ হয়ে যাবে। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই ভিডিওটা দেখছো না, অন্য দিনের ভিডিও আজকের সঙ্গে জুড়ে দিলাম, তোমরা দেখে নিও। আর আগের ভিডিওতে বলেছিলাম যে ড্রাগন ফ্রুটের ভিডিওটা অন্য ভিডিওতে দিয়ে দিব, তার জন্যই দিয়ে দিলাম। এই ফলটা যেদিন কিনে এনেছিলাম সেদিন তো কাটা হয়নি, রাত লেগে গেছিলো, তারপরে 2 দিন পর কেটেছিলাম, তো আমার দ্বারা আর কাটা হয়নি। আজকাল করতে করতে 2-3 দিন দেরি হয়ে গেছিলো এই ফলটা কাটতে। আর আমার ফল কেটে খাওয়াটা খুব বিরক্তর কাজ মনে হয়, ফল খেতে অতটা পছন্দ করি না, তবে স্বাস্থ্যের কথা ভেবে ফল খাই। এদিক থেকে ধরতে গেলে আলফিয়ার পাপা দুই দিকেই ভালো, ফল খেতেও ভালোবাসে কাটতেও ভালোবাসে, তাই যত ফল কাটার দায়িত্ব ওর, ওকে সব দায়িত্ব দিয়ে দিই। ড্রাগন ফ্রুটটা ভেবেছিলাম লাল হবে তাই সাদা প্লেট বের করলাম, তবে এটাও যে সাদা হয়ে গেল। আমাদের বাড়িতে অনেকগুলো লোক আর একটাই ড্রাগন ফল, তো আমার মাথায় একটা চিন্তা ছিল যে আমি সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারবো কি পারবো না। প্রথমবার যখন ড্রাগন ফল খেয়েছিলাম তখন একটুও ভালো লাগেনি, মুখে দেওয়ার পর ফেলে দেবো না গিলবো সেটাই ভাবছিলাম, যে এত বাজে লেগেছিল খেতে। তবে এটা খুব মিষ্টি, আর আমরা খেয়েছিলাম ওটা খুবই ছোট ছিল, ওই জন্যই একটুও মজা ছিল না হয়তো। আমরা যে ধরনের ভাষায় কথা বলি না কেন আমাদের আঞ্চলিক ভাষার একটু না একটু টান থাকবে, তাই না? তো এই ফলটাকে অনেকেই অনেক রকম নাম বলে, ড্রাগন ফল সে যেটাই হোক না কেন, উচ্চারণ এদিক আর ওদিক, ফল তো সেই একই, তাই না? এই যে এইগুলোকে খুব ছোট ছোট টুকরো করেছে, আর আমি কিছুটা ডিজাইন করার চেষ্টা করেছিলাম, তবে এক হাতে খুব একটা ভালোভাবে ডিজাইন করতে পারছিলাম না, এক হাতে মোবাইল আছে বুঝতেই পারছো। পুরোটাই কাটা হয়ে গেছে, এখন আমার শ্বশুরকে আগে দেব, তারপর সবাইকে। আর এই ভিডিওটা কবেকার তোমাদেরকে তো আগেই জানিয়েছি, 2 জানুয়ারির, আর পাবলিক করছি 16 জানুয়ারি। তবে এতগুলো দিন কোথায় ছিলাম, কোথায় গিয়েছিলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তবে এর যে অনেক বড় কাহিনী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।